আবু সুফিয়ান সে মক্কায় চিঠি লিখল, তোমাদের সম্পদগুলো যদি বাঁচাতে চাও, ব্যবসার কোটি কোটি টাকা যদি তোমরা মুসলমানদের থেকে রক্ষা করতে চাও, মুসলমানরা আমাদেরকে আঘাত করার জন্য বদরের প্রান্তরের দিকে আসতেছে, সুতরাং তোমরা তাড়াতাড়ি তোমাদের লোক দল বল অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে বদরের দিকে আসো। এরকম একটা মিথ্যা কথা তারা ছড়িয়ে দিয়েছিল। অথচ নবীজি কিন্তু তাদেরকে আক্রমণ করার জন্য যায় নাই। আল্লাহ রসুল গিয়েছিলেন মদিনাকে পাহারা দেওয়ার জন্য, কাফেররা যেন মদিনায় আক্রমণ করতে না পারে, এ কারণে নবীজি গিয়েছিলেন। আবু সুফিয়ান যখন চিঠি লিখল, তখন মক্কার কাফেররা দীর্ঘদিন পর্যন্ত মানসিকভাবে কষ্টে আছে। নবীজিকে এখন কষ্ট তারা দিতে পারতেছে না। নবীজি দিন দিন উন্নত করে ফেলছেন, মদিনা শহরকে গঠন করে ফেলেছেন, ইসলামের আলোকে শহর পরিচালিত হচ্ছে। যেই কোনোভাবে শহরকে তছনছ করা প্রয়োজন, মুসলমানদেরকে শেষ করে দেওয়া প্রয়োজন। এখন তারা এই ইস্যুটাকে কেন্দ্র করে সুযোগ পেয়ে গেল, মুসলমানদেরকে হামলা করার জন্য দল বল লোক সমাগম করল। 1000-এর মতো লোক নিল। 1000-এর মতো লোক নিয়ে তারা বদরের প্রান্তরের দিকে আসলো। ঐতিহাসিক বিদ্বান লিখেছেন, ওই 1000-এর মধ্যে তাদের এমন শক্তি সামর্থ্য ছিল, 600-র মতো উট তাদের ছিল, 200 ঘোড়া তাদের ছিল। তাদের যুদ্ধের পোশাক, যেই বল্লম তরবারি এবং যুদ্ধের যত পোশাক আছে, কোনো কিছু তাদের অভাব ছিল না। মুসলমানদেরকে পৃথিবী থেকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য বদরের প্রান্তরের দিকে তারা আসলেন। আল্লাহর নবীও এখন বদরের প্রান্তরের কাছাকাছি গিয়ে অবস্থান করলেন। মুসলমানদের মাত্র 313 জন, কাফেরদের হলো 1000, মতান্তরে 1000-এর উপরে। এবং যুদ্ধের পরিস্থিতি, ওই জায়গাটার বর্ণনা ঐতিহাসিক বিদ্বান লিখেছেন, কাফেররা যেই জায়গাটায় দাঁড়িয়েছিল, এখান থেকে দাঁড়িয়ে মুসলমানদের সাথে যুদ্ধ করতে সূর্য তাদের পিছনের দিকে, পিঠের দিকে সূর্য লাগে। কিন্তু মুসলমানরা যুদ্ধ করতে গেলে সূর্যের আলো তাদের চোখের মধ্যে পড়ে। অর্থাৎ যুদ্ধের পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ মুসলমানদের বিরুদ্ধে। মুসলমানরা যে জায়গার মধ্যে দাঁড়িয়েছেন, জায়গাটা বালু জায়গা, ওই জায়গার মধ্যে পাগুলো ডেবে যায়, দাঁড়িয়ে থাকা যায় না। কাফেররা যে জায়গায় দাঁড়িয়েছেন, টনটনে লাল মাটি, ওই জায়গায় দাঁড়ায় যুদ্ধ করতে অনেক মজা, যুদ্ধ করতে অনেক আরাম। আবার অন্যদিকে তাদের শক্তি সামর্থ্য কোনো কিছুরই অভাব নাই। সময় খুব সংক্ষিপ্ত, এই জন্য শুধু মেইন বিষয়গুলো আপনাদেরকে একটু একটু করে শোনাবো। আমরা তো জীবনে বহুবার বদরের আলোচনা শুনেছি, আশা করি সবাই এই আলোচনা অনেকবার শুনেছেন, কিন্তু তারপরেও আজকের দিন হিসাবে আলোচনা প্রয়োজন। এই জন্য মোটামুটিভাবে আমাদের নির্দিষ্ট টাইমেই আলোচনা শেষ হবে। মেইন বিষয়গুলো আপনাদের খেদমতে আরজ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাফেরদের জুলুম আর নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। ইতিহাস সকলেই আমরা জানি। আল্লাহ রসুল মদিনায় যাওয়ার পরে নিজের মন মতো করে এখানে যত মানুষ বসবাস করেন, সমস্ত মানুষের সুখ শান্তির লক্ষ্যে আল্লাহ রসুল মদিনা সনদ বাস্তবায়ন করলেন। মদিনা সনদ আমরা অনেক সময় শুনেছি, আমাদের দেশের বিভিন্ন সময় যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা বলেছিল যে এই দেশ মদিনা সনদে চলবে। কিন্তু মদিনা সনদ এটা আমাদের দেশের দায়িত্বশীলদের বলা আর আল্লাহ রসুলের যেই মদিনা সনদে দেশ চালিয়েছিলেন, এই দুইটা এক জিনিস না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মদিনা সনদ বাস্তবায়ন করেছিলেন, সেখানে কোনো অশান্তি ছিল না। সেখানে যেই লোকটা মুসলমান না, খ্রিস্টান, ইহুদি অথবা মূর্তি পূজক, সেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা সনদ বাস্তবায়নের ফলে মুসলমানরা যেরকম সুখে শান্তিতে ছিল, তারাও ওইরকম সুখে শান্তিতে ছিল। এরকম সুন্দর রাষ্ট্র ব্যবস্থা যখন আল্লাহ রসুল গঠন করলেন, মদিনা সনদ, এবং এটার সুনাম সুখ্যাতি যখন চতুর্দিক থেকে ছড়াইতে লাগলো, আল্লাহ রসুল নির্বিঘ্নে ইসলামের দাওয়াতের কাজ করতেছেন, নবীজিকে বাধা দেওয়ার মতো এখন আর কেউ নাই।
এবং সাহাবায়ে কেরাম নবীজির সাথে একদম প্রাণপণ চেষ্টা করতেছেন ইসলামের জন্য। এই সুনাম সুখ্যাতি ছড়াইতেছে আর অন্যান্য মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করতেছেন। এই দৃশ্যগুলো দেখে মক্কায় যারা কাফেরদের লিডার ছিল এদের হিংসা শুরু হয়ে গেছে। এই পাপিষ্টরা নবীজিকে কষ্ট দিতে দিতে মক্কা ছেড়ে মদিনায় যেতে বাধ্য করেছে। এখন নবীজি মদিনাতে গিয়ে একটু সুখে শান্তিতে আছেন, এটা তাদের সহ্য হইতেছে না। এখনও বিভিন্নভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দমন করা যায়, ইসলামের আলোকে কিভাবে নিভিয়ে দেওয়া যায়, মুসলমানদের ইতিহাস গৌরব কিভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়, এটার জন্য যত ধরনের ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র মক্কায় বসে বসে কাফেররা করতেছিল। এই সংবাদ নবীজির কাছে আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওয়াহী নাজিল হলো যে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। কারণ এই মুহূর্তে ইসলামকে টিকিয়ে রাখতে হলে ইসলামের শক্তি মানুষের সামনে প্রকাশ করা দরকার। সারা জীবন তো এই পর্যন্ত কাফেরদের দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, সারা জীবন মার খেয়েছেন। এখন একটু উল্টাইতে হবে, এখন তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে, যুদ্ধ করতে হবে। শুধু মায়ের এতদিন খাইছেন, শুধু খাইলেই হবে না, এখন মায়ের দিতে হবে। এই বিষয় সম্বলিত আয়াত নবীজির উপরে যখন আল্লাহ তাআলা নাজিল করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিকভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করছেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদের মধ্যে বসেছেন। কারণ সাহাবায়ে কেরাম তো আগে কখনো যুদ্ধ করে নাই। তাছাড়া নবীজি মাত্র ১.৫ বছর বা ২ বছর হয়েছে মদিনায় আসছেন। আনসারি সাহাবীরা নবীজিকে জীবন দিয়ে মহব্বত করে, জান প্রাণ দিয়ে মহব্বত করেন, সব ধরনের সহযোগিতা করতেছেন। কিন্তু যুদ্ধে যাবে কিনা, অথবা যুদ্ধে গেলেও যুদ্ধের এরকম একটা মারমুখী পরিবেশ যেখানে নিজের জীবন চলে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গায় তারা টিকে থাকতে পারবে কিনা, এটা নিয়ে নবীজি খুব একটা কনফিউশনের মধ্যে ছিলেন, মানসিকভাবে দুশ্চিন্তার মধ্যে ছিলেন। মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রসুল বসলেন, সাহাবীদেরকে বললেন যে এরকম একটা যুদ্ধের পরিবেশ কায়েম হয়েছে, মুসলমানদের গৌরব টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করতে হবে। যুদ্ধের ময়দানে কে কে যেতে প্রস্তুত আছেন? মুহাজির সাহাবীগণ যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, হাত উঠাইছেন। আনসার সাহাবীগণও হাত উঠাইছেন। কিন্তু আল্লাহ রসুল মনের মধ্যে পরিপূর্ণ যে একটা আত্মতৃপ্তি, সেটা পাচ্ছিলেন না। এই জন্য নবীজি বললেন যে যুদ্ধ করতে হবে, তোমরা রাজি আছো কিনা, তোমাদের মতামত কি, এটা একজন দাঁড়ায়া বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজির সাহাবী। মুহাজির সাহাবী মানে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, আর আনসার সাহাবী মানে হলো যারা মদিনার বাসিন্দা, যারা মুসলমানদেরকে সহযোগিতা করেছেন, বরণ করে নিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছি, আপনি আমাদেরকে যেখানে যেতে বলবেন, যেই জায়গায় যেতে বলবেন, যেই পরিস্থিতিতে মোকাবেলা করতে বলবেন, আমাদের জীবন থাকা পর্যন্ত আমরা এক চুল পরিমাণ পিছপা হব না, আপনার সাথে যুদ্ধ পরিচালনা করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বললেন। নবীজি আবারও বললেন, তোমাদের মধ্য থেকে যুদ্ধের ব্যাপারে মতামত জানতে চাই, আরেকজন দাঁড়ায় কিছু একটা বলো। আরেকজন সাহাবী দাঁড়াইছেন, উনি দাঁড়ায় বক্তব্য দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত, আপনি যুদ্ধ পরিচালনা করেন। নবীজি খুশি হলেন। নবীজি বললেন, আরও একজন কেউ দাঁড়ায় কিছু একটা বলো। এরকমভাবে মুহাজির সাহাবীদের মধ্য থেকে আরেকজন দাঁড়াইছেন। দাঁড়িয়ে এসে তার বক্তব্য দিল, নবীজিকে আশ্বস্ত করলেন যে আমরা আপনার সাথে আছি,
এমনকি আপনি যদি আমাদেরকে যুদ্ধ করতে করতে একদম সেই হাবশা পর্যন্ত যেতে বলেন, আবিসিনিয়া পর্যন্ত যেতে বলেন, আপনার সাথে যুদ্ধ করে করে আমরা আবিসিনিয়া পর্যন্ত যাব, যতক্ষণ জীবন আছে ততক্ষণে যুদ্ধ করব, এক চুল পরিমাণ পিছনের দিকে আসবো না, আপনি যুদ্ধের জন্য আগায়া চলেন। নবীজি খুশি হয়েছেন, সাহাবীকে বসাইলেন। কিন্তু তারপরও নবীজির মনের যে একটা তৃপ্তি সেটা এখন হয় নাই। কেন? ঐতিহাসিক বিদ্বান লিখেছেন এই বক্তব্যগুলো ছিল মুহাজির সাহাবীদের, যারা মক্কা থেকে হিজরত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজের কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে, বাড়িঘর ছেড়ে, বউ বাচ্চা, সংসারের লোকজন, পরিবার পরিজন, মা বাবা সবাইকে ছেড়ে শুধুমাত্র আল্লাহর খুশির জন্য, নবীজির খুশির জন্য, আল্লাহর দ্বীনের জন্য তারা মক্কা ছেড়ে মদিনাতে চলে আসছেন। তারা তো আমার সাথে এমনিতেই আছে, কিন্তু যুদ্ধ যখন করতে যাব তখন মুহাজির সাহাবীরা তারা যাবে, কিন্তু আনসার সাহাবী যারা, তারা জানি কি অবস্থা করে, তারা আবার আমাকে রেখে কোনো কারণে বিপদ দেখে পিছনে পালায়া যায় কিনা। নবীজির মনের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করতেছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, কিতাবুল মাগাজি, বুখারী শরীফ 2য় খণ্ডের প্রথম থেকে লম্বা এই হাদিস শুরু হয়েছে। আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্য থেকে কেউ একজন দাঁড়ায় আরো কিছু বক্তব্য দাও, যুদ্ধ করা যায় কিনা তোমাদের মতামত আমাদের সামনে পেশ করো। এমন সময় আনসারী সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর বর্ণনায় এসেছে, তিনি পিছন দিক থেকে হাত উঠিয়ে দাঁড়িয়ে জোরে সুরে আওয়াজ দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বারবার জিজ্ঞেস করতেছেন যুদ্ধের ব্যাপারে আমাদের মতামত কি। আমাদের মুহাজির ভাইয়েরা বক্তব্য দিয়েছেন, আপনাকে আশ্বস্ত করেছেন, তারপরও আপনি বারবার জিজ্ঞেস করছেন আপনার সাথে যুদ্ধ করতে কে কে যাবে, আপনি জানতে চান। নবী গো, আমাদের বুঝতে বাকি নাই, আপনি মনে হয় আমাদের আনসারদেরকে নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করতেছেন, আপনি মনে হয় আমাদের আনসারদেরকে নিয়ে মনে মনে ভয় পাইতেছেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মূসা নবীর উম্মতের মতো নবীকে বিপদে ফেলায়া পিছন দিক দিয়ে বনি ইসরাইল যেমন ভেগে গিয়েছিল, এরকম আপনাকে ফেলায় আমরা কশিনকালেও ভেগে যাব না। মূসা নবীর উম্মতেরা বলেছেন, আল্লাহর কোরআনে আয়াত নাজিল করেছেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মূসা নবী যখন আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধের জন্য গিয়েছিল, রাস্তার মধ্যে 11 জন মানুষের সাথে তাদের সাক্ষাৎ হলো। সে 11 জন মানুষ বক্তব্য দিলেন, আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়েন না। আমালিকা সম্প্রদায় এমন শক্তিশালী, এদের অস্ত্রের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। এদের সাথে যদি যুদ্ধ করতে যান 1 ঘন্টাও এদের বিরুদ্ধে আপনি টিকতে পারবেন না। এই কথা শোনার পরে মূসা নবীর উম্মতেরা হাতে গোনা কয়েকজন ছাড়া সবাই মূসা নবীকে বিপদের মধ্যে ফেলায়া পিছন দিক দিয়ে দৌড় দিল। তখন তারা বলেছিল, আপনি এবং আপনার খোদা আল্লাহকে সাথে নিয়ে গিয়া ওই আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা আপনার সাথে যুদ্ধ করতে যেতে পারবো না, আমরা আপনার সাথে বিপদে যাইতে পারবো না, আপনার সাথে গিয়া নিজের জীবন দিতে পারবো না, আপনার সাথে গিয়া নিজের মরণ ডেকে আনতে পারবো না। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এই জায়গার মধ্যে বসলাম, আপনি সামনের দিকে যান। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমাদেরকে মূসা নবীর উম্মতের মতো মনে করবেন না। আমরা মূসা নবীর উম্মতের মতো মাঝ পথে নবীরে বিপদে ফেলায়া 1 সেকেন্ডের জন্য পিছনের দিকে যাব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের জন্য সামনের দিকে এগিয়ে চলেন। আনসারী সাহাবীদের পক্ষ থেকে আমি মেকদাদ দায়িত্ব নিলাম, আপনি যুদ্ধের দিকে আগায়া চলেন। আপনার সাথে যুদ্ধ করতে করতে যদি হাবশা পর্যন্ত যেতে হয়, আবিসিনিয়া পর্যন্ত যদি যেতে হয়, তারপরে আমরা আবুসিনিয়া পর্যন্ত আপনার সাথে যুদ্ধ করতে করতে যাব। এরপরেও আপনি নবীরে বিপদে ফালায়া আমরা কখনো পিছনের দিকে যাব না। বুখারীর বর্ণনায় এসেছে কিতাবুল মাগাজিতে, আনসারী সাহাবী দ্বিতীয়বার আবার বক্তব্য দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন, আমাদের লোক সংখ্যা কম হতে পারে, কিন্তু আমরা আপনাকে, আনসারী সাহাবীরা আপনাকে জীবনের চাইতেও বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো রকম ভয় পাবেন না, 1 সেকেন্ডের জন্য মনোবল দুর্বল করেন না। আমরা আপনার ডানে থেকে আপনার পাশে থেকে যুদ্ধ করব, আপনার বামে থেকে আপনার পাশে থেকে আমরা যুদ্ধ করব, আপনার সামনে থেকে আনসারী সাহাবীরা আপনার সাথে যুদ্ধ করব, আপনার পিছনে থেকে আপনার সাথে আমরা যুদ্ধ করব, চতুর্দিক থেকে আপনাকে আমরা বেষ্টন করে করে আপনার সাথে যুদ্ধ করব, যতক্ষণ পর্যন্ত আমাদের আনসারী সাহাবীদের শরীরের মধ্যে 1 ফোঁটা রক্তকণা বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বাদ দিয়া শত্রুর একটা আঘাত তো দূরের কথা, একটা ফুলের টুকাও আমার দয়ার নবীর গায়ের মধ্যে লাগতে আমরা কখনো দিব না। আপনি যুদ্ধের জন্য আগায়া চলেন, আপনি আমাদেরকে নিয়ে মনে হয় ভয় পাচ্ছেন। আমরা ঘোষণা দিলাম আপনাকে বিপদে ফেলায়া মূসা নবীর উম্মতের মতো আমরা পিছন দিকে দৌড় দিব না, আপনি চলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জোরে জোরে মুস্কি হাসতে শুরু করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাসূল এতক্ষণ পর্যন্ত আনসারীদের পক্ষ থেকে এরকম একটা বক্তব্যের অপেক্ষায় ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে চললেন যুদ্ধের দিকে। মদিনা থেকে 160 কিলোমিটার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত বদর একটা বাজারের নাম। বদর হলো একটা মাঠের নাম অথবা একটা গ্রামের নাম। আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে ওই জায়গার দিকে এগিয়ে গেলেন, কারণ মক্কার যেই সমস্ত ব্যবসায়ীরা সিরিয়ায় ব্যবসা করতে যান, তাদের বাড়িতে ফিরে যাওয়ার রাস্তা হলো এই বদরের রাস্তা। এই রাস্তা বাদ দিয়ে বাড়ি পর্যন্ত ফিরে যাওয়া তাদের পক্ষে সম্ভব না। আল্লাহর রাসূল 84 জন মুহাজির সাহাবী আর বাকি 313 জন পর্যন্ত সবাই হলো আনসারী সাহাবী। আনসারী সাহাবীদেরকে নিয়ে নবীজি বদরের প্রান্তর দিকে এগিয়ে গেলেন। এই দিক দিয়ে ওই ব্যবসায়ী কাফেলার, কাফেরদের ব্যবসায়ী কাফেলার প্রধান যে ছিল তার নাম হচ্ছে আবু সুফিয়ান, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন। আবু সুফিয়ান সে মক্কায় চিঠি লিখল, তোমাদের সম্পদগুলো যদি বাঁচাতে চাও, ব্যবসার কোটি কোটি টাকা যদি তোমরা মুসলমানদের থেকে রক্ষা করতে চাও, মুসলমানরা আমাদেরকে আঘাত করার জন্য বদরের প্রান্তরের দিকে আসতেছে, সুতরাং তোমরা তাড়াতাড়ি তোমাদের লোক, দল বল, অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে বদরের দিকে আসো। এরকম একটা মিথ্যা কথা তারা ছড়িয়ে দিয়েছিল। অথচ নবীজি কিন্তু তাদেরকে আক্রমণ করার জন্য যায় নাই। আল্লাহ রসুল গিয়েছিলেন মদিনাকে পাহারা দেওয়ার জন্য, কাফেররা যেন মদিনায় আক্রমণ করতে না পারে, এ কারণে নবীজি গিয়েছিলেন। আবু সুফিয়ান যখন চিঠি লিখল, তখন মক্কার কাফেররা দীর্ঘদিন পর্যন্ত মানসিকভাবে কষ্টে আছে। নবীজিকে এখন কষ্ট তারা দিতে পারতেছে না। নবীজি দিন দিন উন্নত করে ফেলছেন, মদিনা শহরকে গঠন করে ফেলেছেন, ইসলামের আলোকে শহর পরিচালিত হচ্ছে। যেই কোনোভাবে শহরকে তছনছ করা প্রয়োজন, মুসলমানদেরকে শেষ করে দেওয়া প্রয়োজন। এখন তারা এই ইস্যুটাকে কেন্দ্র করে সুযোগ পেয়ে গেল, মুসলমানদেরকে হামলা করার জন্য দল বল লোক সমাগম করল। 1000-এর মতো লোক নিল। 1000-এর মতো লোক নিয়ে তারা বদরের প্রান্তরের দিকে আসলো। ঐতিহাসিক বিদগণ লিখেছেন, ওই 1000-এর মধ্যে তাদের এমন শক্তি সামর্থ্য ছিল 600-র মতো।
উট তাদের ছিল, 200 ঘোড়া তাদের ছিল। তাদের যুদ্ধের পোশাক, যেই বল্লম, তরবারি এবং যুদ্ধের যত পোশাক আছে কোনো কিছু তাদের অভাব ছিল না। মুসলমানদেরকে পৃথিবী থেকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য বদরের প্রান্তরের দিকে তারা আসলেন। আল্লাহর নবীও এখন বদরের প্রান্তরের কাছাকাছি গিয়ে অবস্থান করলেন। মুসলমানদের মাত্র 313 জন, কাফেরদের হলো 1000, মতান্তরে 1000-এর উপরে। এবং যুদ্ধের পরিস্থিতি, ওই জায়গাটার বর্ণনা ঐতিহাসিকবিদগণ লিখেছেন। কাফেররা যেই জায়গাটায় দাঁড়িয়েছিল, এখান থেকে দাঁড়িয়ে মুসলমানদের সাথে যুদ্ধ করতে সূর্য তাদের পিছনের দিকে, পিঠের দিকে সূর্য লাগে। কিন্তু মুসলমানরা যুদ্ধ করতে গেলে সূর্যের আলো তাদের চোখের মধ্যে পড়ে। অর্থাৎ যুদ্ধের পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ মুসলমানদের বিরুদ্ধে। মুসলমানরা যে জায়গার মধ্যে দাঁড়িয়েছেন, জায়গাটা বালু জায়গা, ওই জায়গার মধ্যে পাগুলো ডেবে যায়, দাঁড়িয়ে থাকা যায় না। কাফেররা যে জায়গায় দাঁড়িয়েছেন, টনটনে লাল মাটি, ওই জায়গায় দাঁড়ায় যুদ্ধ করতে অনেক মজা, যুদ্ধ করতে অনেক আরাম। আবার অন্যদিকে তাদের শক্তি সামর্থ্য কোনো কিছুরই অভাব নেই। কাফেররা মুসলমানদের এই অল্প সংখ্যক লোক, এরপরে যুদ্ধের জায়গাটাও বেশি সুবিধাজনক না, এগুলো দেখে মোটামুটি নিশ্চিত হয়ে গেল আমরাই যুদ্ধে বিজয় অর্জন করব, মুসলমানরা আমাদের সাথে টিকতে পারবে না। রাতের বেলায় তারা যখন এভাবে ঘরের মধ্যে বসে আনন্দ ফুর্তি করতে লাগলো, নাচ গান করতে লাগলো, মদ খেতে লাগলো, আড্ডাবাজি তারা করতে লাগলো, আনন্দ ফুর্তি করতে লাগলো। আগামীকালকে 17ই রমজান আসবে, আর মুসলমানদেরকে দুনিয়া থেকে চিরতরে শেষ করে দেব। পৃথিবীতে মুসলমানদের নামগন্ধও থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় দাঁড়িয়েছিলেন, 3 দিক দিয়ে পাহাড়, মাঝখানে শুধু একটু জায়গা, শুধু বালু আর বালু, দাঁড়ায় থাকার মতো পরিস্থিতি নাই। নবীজি এই জায়গার মধ্যেই তাঁবু গাড়লেন। সাহাবীদেরকে বললেন, সজাগ দৃষ্টি রাখো, শত্রু যেন তোমাদের উপর কোনো হামলা করতে না পারে। হঠাৎ করে দেখেন নবীজি নাই। নবীজিকে সাহাবায়ে কেরাম খুঁজতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে গিয়ে দেখে পাহাড়ের পাদদেশে রাহমাতাল লিল আলামিন আমাদের দয়ার নবী, আল্লাহর নবী সেজদার মধ্যে পড়ে চিৎকার করে করে কান্না করতেছেন। হাদিসের মধ্যে লম্বা সেই দোয়াটা বর্ণিত হয়েছে। আল্লাহ নবী চিৎকার করে করে কান্না করেন আর বলতেছেন, আল্লাহ, আপনি ছাড়া আমাদের সহযোগিতা করার মতো কেউ নাই। যদি কালকে যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করে, সেই বিজয়ের মাধ্যমে এই পৃথিবীতে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটু সুযোগ পাবে, মুসলমানদের শক্তি সামর্থ্য হবে। মুসলমানদেরকে এখন কথা বলতে হলে কেউ চিন্তা ভাবনা করে বলতে হবে। কিন্তু যদি আপনি আগামীকালকে আমাদেরকে সহযোগিতা না করেন, কোনো কারণে যদি মুসলমানরা যুদ্ধের ময়দানে হেরে যায়, আল্লাহ, মনে হয় আপনার নাম নেওয়ার মতো পৃথিবীতে আর কেউ থাকবে না। কারণ এই 313 জনকে যদি কাফেররা বদরের প্রান্তরে পরাজিত করে ফেলে, শহীদ করে ফেলে, মুসলমানদের অস্তিত্ব এই পৃথিবীর জমিনের মধ্যে আর টিকে থাকবে না। আল্লাহ নবী ঐতিহাসিক লিখেছেন, বাচ্চাদের মতো কান্না করতেছেন আর উপরের দিকে হাত এমনভাবে উঠাইছেন, আল্লাহ নবীর হাত এমনভাবে উপরের দিকে উঠাইছেন। ঐতিহাসিক বিদগণ লিখেছেন, নবীজির বগলের সাদা অংশটা সাহাবায়ে কেরাম তাকায় তাকায় দেখতেছেন। এমনভাবে উপরের দিকে হাত ওঠায় নবীজি চিৎকার করে করে কান্না করতেছেন, দোয়া করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছন দিক দিয়ে নবীজিকে জড়ায়া ধরলেন, আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো রকম টেনশন করবেন না, কোনো রকম কান্না করবেন না। আপনি যেই দোয়া আল্লাহর কাছে করেছেন, আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে অবশ্যই বিজয় দান করবে। আপনি নবীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বিফলে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বদরের প্রান্তরে সহযোগিতা করেছি। ওয়া আনতুম আযিল্লাহ, তখন তোমরা ছিলে একেবারে অপদস্থ, তোমাদের শক্তি সামর্থ্য কিছুই ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে বদরের প্রান্তরে
আমি আল্লাহ সহযোগিতা করেছি। ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। সুতরাং শুকরিয়া আদায় করার জন্য, কৃতজ্ঞতা আদায় করার জন্য তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সেখানে সহযোগিতা করেছেন। কিভাবে সহযোগিতা করছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া থেকে যখন আসছেন, শেষ রাতের দিকে এমন ঘূর্ণিঝড়, এমন তুফান শুরু হয়েছে, কাফেরদের যত তাবু ছিল সমস্ত তাবুগুলোকে ছিঁড়ে ফিরে একেবারে লণ্ডভণ্ড করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এবং এমনভাবে প্রবল বৃষ্টি শুরু হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৃষ্টির কারণে মুসলমানদের যেই বালু জায়গাটা ছিল, বৃষ্টির পানি পড়ে বালু জায়গাটা শক্ত হয়ে গেছে। আর কাফেরদের যেই জায়গায় যুদ্ধ করাটা খুব সহজ ছিল তাদের জন্য, সেই জায়গায় অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে, কাদামাটির কারণে লাল মাটি কাদা হয়ে এমন পরিস্থিতি হয়েছে, এখন তারা পিছলার কারণে দাঁড়াই থাকতে পারে না। সুবহানাল্লাহ। যুদ্ধের পরিস্থিতি মুহূর্তের মধ্যে ঘোরায় দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এবং সারা রাত চিন্তা করলো যে আমরা তো মনে হয় মুসলমানদের সাথে পারবো না। তখন তারা যুদ্ধের নিয়ম ভঙ্গ করে সবাই একসাথে মুসলমানদের উপর হামলা করছেন। যুদ্ধের নিয়ম ছিল তখন দুই ধরনের যুদ্ধ। একটা হলো কাতারে দাঁড়ায় দাঁড়ায় একজন একজন যুদ্ধ করত, আরেকটা হচ্ছে সামগ্রিকভাবে একসাথে যুদ্ধ লেগে যেত। তো তখন তারা নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে একসাথে যুদ্ধ শুরু করে দিয়েছে, হামলা করছে। মুসলমানরাও তখন হামলা করছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিত্তাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কি এতটুকু যথেষ্ট হবে না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আসমান থেকে 3000 ফেরেশতা অবতীর্ণ করে তাদের মাধ্যমে আপনাকে সহযোগিতা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধে আল্লাহর পক্ষ থেকে 3000 ফেরেশতা অবতীর্ণ করেছেন। এবং এই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ করে, সাহাবায়ে কেরামও যুদ্ধ করেছেন। কাফেরদেরকে আল্লাহ তাআলা এমনভাবে শায়েস্তা করছেন যে কাফেররা নাকে খত দিয়া এই বদরের প্রান্তর ছেড়ে চোরের মতো পালায়া যাইতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। এবং এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করেছেন।